আমি একজন মুসলমান, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমি আমার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটাতে আমি নিজেকে যতটা গর্ব মনে করি, সেই গর্বিত কাজ কিন্তু কিছুই করি না, যেটা আসলে দুঃখের বিষয়। আসসালামু আলাইকুম, আমি তহিবা নারায়ণগঞ্জ থেকে নতুন একটা ভিডিওতে আবারও চলে এসেছি। আজকে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে আমাদের একটা পবিত্র দিন, কিন্তু বলেন তো দেখি কয়জন আমরা কোরআন পড়ি? আমি কিন্তু কোনো আলেমের ঘরের সন্তানও নয়, বা আমি কিন্তু কোনো মাদ্রাসার স্টুডেন্টও নয়। আমি আপনাদের মতো স্কুল, কলেজ, ভার্সিটি পড়েই ম্যারিড লাইফে বর্তমানে আছি, কিন্তু তার মাঝে চেষ্টা করি একটু একটু আপনাদের সাথে শেয়ার করার, যা জানি, যা বুঝি আর যা শিখতে পারছি তাই আপনাদেরকে জানাই। তো এই যে কোরআন সবার ঘরেই থাকে, কিন্তু অনেকেরই সময় হয় না সেই কোরআনটাকে ধরে পড়ার। সেই কোরআনের একটা আয়াত আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ সেই আয়াতটা যখন আমি পড়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো চলুন শুরু করছি। যদি আপনাদের এই আয়াতটি ভালো লাগে তাহলে আমি বলবো প্লিজ শেয়ার করে দিবেন। কোরআনের একটা আয়াত আমি পড়েছি এবং সেটার অর্থ হচ্ছে এরকম: আল্লাহ বলেছেন, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার উপর? না, আমি আল্লাহ, আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সব সময়, কারণ আমি জানি তুমি আমার কাছেই ফিরে আসবে। তুমি বারবার বারবার হাজারবার লক্ষবার পথভ্রষ্ট হবে, কিন্তু আমি তোমাকে লক্ষবার সুযোগ দেব আমার কাছে ফিরে আসার জন্য। তোমার সমস্ত জীবনটাই তো আমার কাছে একটা সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরে আসার জন্য। তুমি লক্ষবার ভুল করে মাফ চাইবা, আমি লক্ষবার তোমাকে মাফ করব, সুযোগ দিব, কারণ আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা। আমি তোমাকে তৈরি করেছি আমার নিজ ইচ্ছায়। আমি তোমার সকল ভুলকে মাফ করব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, আপনি একটা জিনিস দেখেন, সাধারণত আমরা একটা মানুষের সাথে যদি একই ভুল বারবার করি, সে কিন্তু আমাদের উপর তীক্ষ্ণ হয়ে যায়। এমনও আছে আমাদের ফেসটাও আর দেখতে চায় না। কিন্তু আমার আল্লাহ তো অসীম দয়ালু, ক্ষমাশীল, সে সবই পারবে, তাই না? তাহলে কেন আমরা একটা সেজদা দিই না, নামাজ পড়ি না বলেন? নিজের ইমানটাকে শক্ত করুন, কারণ ভুলে যাবেন না আমরা বর্তমানে কিন্তু সবচেয়ে বড় কালযুগে আছি, যে যুগটা যে কোনো সময় কিয়ামতের আভাস দিয়েই যাচ্ছে। যে কোনো সময় আল্লাহ তাআলা বলবে সিংগায় ফু দিয়ে দিতে, আমরা কিন্তু নিমিষেই মিশে যাব। দেখতেই তো পারছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের কী অবস্থা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই আজকের নামাজটা আদায় করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।